সবাইকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের কেমন কাটছে কমেন্টে জানাবেন। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে যে এআই নির্ভর যে ভিডিও যেভাবে তৈরি হচ্ছে, যেভাবে ছড়িয়ে পড়ছে, সেটি আগামী দিনে আমাদের জীবনকে, আমাদের সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন একেবারে ওলটপালট করে দিবে যে পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আসলে কোনটা সত্য খবর, কোনটা ফেক খবর, কোনটা আসল ভিডিও, কোনটা নকল ভিডিও, এইগুলো মানুষ কিন্তু আলাদা করতে গিয়ে একেবারে গলদঘর্ম হয়ে যাবে। এখনই কিন্তু আমি যে সাংবাদিকতা করি, আমি নিজেই কিন্তু অনেক ভিডিও এখন দেখে এমন অবস্থা হয় যে কনফিউজড হয়ে যায় যে এটা কি এআই ভিডিও নাকি এটা রিয়েল ভিডিও। এখনই যে অবস্থা হয়েছে এটি কিন্তু এআই দিয়ে ভিডিও তৈরির যেই প্রাথমিক যে অবস্থা, সেটি যখন এই প্রযুক্তি আরও উন্নত হবে এবং বাংলাদেশে এখনও গুগলের যেই ভিডিও বানানোর যেই VO3 যেই টেকনোলজি যেটি এসেছে, সেটি যদিও এখনো অ্যাভেলেবেল না, কিন্তু যখন এটি সবার কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে, গুগল ইউজারদের কাছে, তখন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে আমি জানি না। এখনই যেই পরিমাণে এই এআই ভিডিওর ফ্লো এবং বিভিন্ন বিষয়ে, এগুলো কিন্তু এক ধরনের সামাজিক এবং এক ধরনের মতামতও কিন্তু তৈরি করে ফেলছে। এরই মধ্যে আমরা দেখছি যে বিভিন্ন বিষয়ে কমেন্ট এআই দিয়ে তৈরি করা হচ্ছে, ক্যারেক্টার তৈরি করা হচ্ছে, যেগুলো কিন্তু আসলে মানুষ কনফিউজড হয়ে যাচ্ছে। শিক্ষিত মানুষজন হয়তো কিছুটা বুঝতে পারছে, কিছুটা বুঝতে পারছে না, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা এই ভিডিওগুলো দেখছে, তারা আসলে মনেই করছে যে এটি বোধহয় আসল ভিডিও। তাদের তো আলাদা করার সুযোগ নেই, কারণ যেই ভাষায় এগুলো উপস্থাপন করা হচ্ছে, যেইভাবে মেক করা হচ্ছে, যেইভাবে চারপাশের পরিবেশ তৈরি করা হচ্ছে, একেবারে আসল পরিবেশ তৈরি করে ফেলা হচ্ছে, ফলে এটিকে খুব সহজে আলাদা করা কঠিন। তাই আগামী দিনে আমার মনে হয় যে আমাদের একেবারে গলদঘর্ম অবস্থা হয়ে যাবে এবং সমাজে যে এটি কি ধরনের অস্থিরতা তৈরি করবে সেটি বলে বোঝানো কঠিন। এই যে সামনে আমাদের যে নির্বাচন আসছে, এখনই আমরা দেখছি যে যেভাবে নির্বাচনের প্রচারণা এআই দিয়ে তৈরি করে ফেলা হচ্ছে। আমরা দেখছি যে বিক্ষোভ মিছিল পর্যন্ত এআই দিয়ে তৈরি করে ফেলা হচ্ছে, পুরো নাটক এআই দিয়ে তৈরি করে ফেলা হচ্ছে। ফলে কোনটা যে আমার আসল ক্যারেক্টার আর কোনটা যে বায়বীয় ক্যারেক্টার, সেটি কিন্তু মানুষ আলাদা করতে কঠিন হয়ে যাবে। ধরেন আপনার এই প্রতিদিন যে আপনি ভিডিও দেখেন, নাটক দেখেন বা অন্য যেগুলো, হঠাৎ করে একটা ক্যারেক্টার দেখে আপনার খুব ভালো লাগলো, অথবা ধরেন ফেসবুকে আপনাকে এরকম একটা ক্যারেক্টার নক করলো, যেই ক্যারেক্টারটা আপনি দেখেছেন, এবং ওইরকম একটা ছবি আপনাকে নক করলো, একটা প্রোফাইল। তো আপনি মনে করেন ওই ক্যারেক্টার দেখে মাশাল্লাহ তার প্রেমে পড়ে গেলেন। তো এখন ওই যে যেই ক্যারেক্টার দেখলেন বা যে চেহারা দেখলেন, সেটি তো বাস্তবে নেই, সেটি আসলে বায়বীয়, সেটি এআই এর। এখন এই যে আপনি যদি তাকে খুঁজতে থাকেন, তাইলে আপনার অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে একবার ভাবেন। তো আমরা আসলে এখন সেই বায়বীয় জগতের মধ্যে যাচ্ছি, যেটা আমি আসলে আমার ভিজুয়াল মাধ্যমে দেখব, কিন্তু আমি বাস্তবে সেটাকে খুঁজে পাবো না। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা যাচ্ছি, আমাদের সমাজ যাচ্ছে, এবং এটি সমাজকে কোথায় নিয়ে যায় সেটি কিন্তু বলা খুব মুশকিল। ফলে এই সম্পর্কিত জ্ঞান, এই সম্পর্কিত কিছুটা ধারণা মানুষের থাকা দরকার। আমি চেষ্টা করব মাঝে মাঝে একটু এই বিষয়ে যতটুকু আমার জ্ঞান আছে, যেটুকু অর্জন করতে পারি, সেটুকু আপনাদেরকে বিতরণ করার। যদিও সেটি কে কতটা রিসিভ করবেন সেটা আপনাদের। তারপর আমি মাঝে মাঝে একটু চেষ্টা করব যে ফেসবুক, ইউটিউব এগুলো নিয়ে মানুষের যে বিভ্রান্তি, সেগুলো দূর করার। আমরা এখন এক ধরনের ফ্যাক্ট চেকিং করি, কিন্তু ফ্যাক্ট চেকিংটাও কিন্তু আসলে মানুষের ম্যানুয়ালি করা। এটা কোনো মেকানিক্যাল কোনো কিছু না যে এটা আমি ফ্যাক্ট চেকিং করে একেবারে অরিজিনাল তথ্য আমাকে দিয়ে দিয়েছে, বিষয়টা এমন না। সেটাও কিন্তু এক ধরনের ম্যানুয়াল চেকিং, একটু বাড়তি অনুসন্ধান করে তথ্যগুলো নিশ্চিত করা হয়। যাই হোক, এআই আসছে, এটার বাস্তবতাকে অস্বীকার করতে পারবো না। তবে বিভিন্ন দেশে এআই ব্যবহারের ক্ষেত্রে এরই মধ্যে সবাই কিন্তু তাদের পলিসি, নীতি এগুলো কিন্তু ঠিক করে ফেলেছে যে আমি কারো ক্যারেক্টার তৈরি করতে পারবো কিনা, তো করলে কি হবে, কারো ভয়েস নকল করে আমি কোনো কিছু দিতে পারবো কিনা, সেই ক্ষেত্রে কি হবে, এগুলো কিন্তু নীতিমালা বিভিন্ন দেশে এরই মধ্যে তৈরি হয়ে যাচ্ছে। আমাদের দেশে এগুলো নিয়ে এখনো পর্যন্ত কারো কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। হ্যাঁ, মাথা ব্যথা হবে যখন বড় কোনো অঘটন হয়ে যাবে, তখন এগুলো নিয়ে আবার কর্তৃপক্ষের টনক নড়বে, তখন কিছু করার চেষ্টা করবে। আমরা আসুন সবাই একটু সচেতন হই। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।